আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে এর শীর্ষ নেতা, এমপি, মন্ত্রী যারা রয়েছেন এর বেশিরভাগই কিন্তু বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন বা বিদেশে তাদের নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছেন। এবং আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা, সেই শেখ হাসিনাও কিন্তু ভারতে আশ্রিত অবস্থায় রয়েছেন। কেউ এটিকে রাজনৈতিক আশ্রয় বলছেন, আবার কেউ অন্য দৃষ্টিভঙ্গিতে অন্যভাবে অন্য কথা বলছেন। যাই হোক, তিনি যে পদ্ধতিতেই আশ্রিত অবস্থায় থাকুন না কেন, উনি কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন অথবা ভারতে অবস্থান করছেন। এটি সম্পূর্ণরূপে নিশ্চিত। এবং উনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি মার্কিন নাগরিকত্ব নিয়েছেন, মার্কিন পাসপোর্ট নিয়েছেন। এর মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য হচ্ছে উনার মা যে ভারতে অবস্থান করছেন, অর্থাৎ শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনার সাথে বা উনার মায়ের সাথে দেখা করা। কারণ এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনার সাথে তার পরিবারের লোকজন তেমন একটা ভালোভাবে দেখা সাক্ষাৎ করতে পারেনি। হয়তোবা ভার্চুয়ালি তাদের যোগাযোগ থাকতে পারে, কিন্তু সরাসরি কোনো প্রকার সাক্ষাৎ হয়নি। এমনকি ভারতের যারা দায়িত্বশীল রয়েছেন তারা কোনোভাবেই কিন্তু কাউকে শেখ হাসিনার সাথে দেখা করার যে বিষয়টি সেটি কিন্তু অ্যালাও করেন না। এখন এখানে শেখ হাসিনা যদি কোনো বিষয়ে ওনার নেতাকর্মীদের সাথে মিটিং করতে চান, তাহলে হয়তোবা সেই বিষয়টি ভারতীয় যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন বা যারা এই বিষয়ে দায়িত্বশীল রয়েছেন তারা হয়তোবা সেই বিষয়ে পারমিশন দিয়ে থাকেন, এবং শেখ হাসিনা বিভিন্ন সময় উনার নেতাকর্মীদের সাথে বিভিন্ন জায়গায় হয়তোবা মিটিং করে থাকেন। তবে যে একদম সবার সাথে বসে মিটিং করছেন তা কিন্তু না, হয়তোবা একজন কিংবা দুইজনের সাথে এরকম। কারণ আমরা প্রায়শই গণমাধ্যমে বা অ্যাক্টিভিস্টদের মাধ্যমে একটি বিষয় জানতে পারি যে কলকাতায় শেখ হাসিনা এসেছেন বা অমুক জায়গায় একটি মিটিং রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, শেখ হাসিনা সেখানে উপস্থিত হয়েছেন। তাহলে এই বিষয়টি ধরে নেওয়া যায় যে মূলত ভারতের যারা এই বিষয়ে দায়িত্বশীল রয়েছেন তারা একটি বিষয় অবজারভেশন করেন এবং অবজারভেশন করার পর তারা হয়তোবা একটি পারমিশন দিয়ে থাকেন। যাই হোক, এটি প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হচ্ছে শেখ হাসিনা ভারতে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থা থেকে কিন্তু উনি যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে সেই রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে যেমন নেতাকর্মীদের সাথে বিশদভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন প্রায় সময়, এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কর্মসূচির বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা সেগুলো খুব ঢালাওভাবে প্রচার হতে দেখি। ঠিক একইভাবে আন্তর্জাতিক মাধ্যম যেটি রয়েছে, আন্তর্জাতিকভাবে যে কূটনৈতিক তৎপরতা রয়েছে, সেই কূটনৈতিক তৎপরতায়ও কিন্তু শেখ হাসিনা উনার চ্যানেল অনুযায়ী কাজ করে যাচ্ছেন। এই বিষয়টি কিভাবে আসলে বোঝা যায়? কোন প্রেক্ষাপটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যায় যে শেখ হাসিনা আসলে আন্তর্জাতিক মহলে লবিং তদবির থেকে কাজ করে যাচ্ছেন? আমরা ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার আদালত থেকে শুরু করে জাতিসংঘ, এমনকি ইউরোপীয় যে মানবাধিকার আদালত, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট, এই বিষয়গুলোতে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন ধরনের পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমের ভিত্তিতে বা কোনো ল ফার্মের মাধ্যমে, কনসালটেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আবার বিশিষ্ট আইনজীবী ফোরাম যারা রয়েছেন আন্তর্জাতিকভাবে, সেটা ব্রিটিশ হোক কিংবা ইউরোপের হোক অথবা আমেরিকান হোক, তারা কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে আইনানুগভাবে আন্তর্জাতিক মহলে, সেগুলো কিন্তু তারা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন পোর্টাল যেগুলো রয়েছে তাদের ব্যক্তিগত, সেগুলোতে কিন্তু প্রকাশ করে থাকে। এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু বোঝা যায় যে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই কিন্তু দলকে নিরাশ করছেন না, বা উনি উনার জায়গা থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আসার জন্য অথবা আওয়ামী লীগের আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, লবিং তদবির প্রয়োজন, সেগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং সম্প্রতি আরেকটি বিষয় কিন্তু এখানে যুক্ত হয়েছে। এই যে আমি কনসালটেন্ট ফার্ম বললাম বা লবিং তদবির যাদের মাধ্যমে করছেন, সেই লবিং তদবির আওয়ামী লীগের হয়ে যারা করছেন তাদের একটি কনসালটেন্ট ফার্ম রয়েছে, এবং সেটি হচ্ছে দ্য ডেমোক্রেট। এবং সেই দ্য ডেমোক্রেট তাদের অনলাইন পোর্টাল রয়েছে, তাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে। এর পাশাপাশি তারা বেশ কিছু গণমাধ্যমে কিন্তু সাক্ষাৎকার দিয়ে থাকে, বিশেষ করে দ্য সান, ডেইলি মিরর। এগুলোতে কিন্তু সাধারণত এই যে ল ফার্মটি রয়েছে, যারা মূলত আওয়ামী লীগের পক্ষে লবিং তদবির করছে বিভিন্ন আদালতে, বা আওয়ামী লীগের পক্ষে আইনজীবী হয়ে লড়াই করছে বিভিন্ন আদালতে আন্তর্জাতিক মহলে, তারা সেসব জায়গায় কিন্তু বিবৃতি দিয়ে থাকে। সম্প্রতি তারা একটি বার্তা তাদের টুইটার অ্যাকাউন্টে দিয়েছে, এবং সেটি হচ্ছে
বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, সেই শেখ হাসিনা কোনো প্রকার গণহত্যা করেননি এবং প্রমাণ হিসেবে তারা উল্লেখ করেছে বাংলাদেশের চিফ প্রসিকিউটরের বক্তব্য। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন উনি কিন্তু গণহত্যা বিষয় নিয়ে একটি প্রেস ব্রিফিং করেছেন, যেটি নিয়ে বাংলাদেশে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। উনি বলেছেন যে শেখ হাসিনা যেটি করেছেন সেটি কোনোভাবে গণহত্যা নয়, বরঞ্চ এটি হচ্ছে হত্যাযোগ্য। এবং এই বিষয়টিকে এই যে ল ফার্মটি রয়েছে বা যারা লবিং তদবির করছেন আইনজীবী ফোরামের, তারা কিন্তু আমলে নিয়েছেন এবং তারা নথিভুক্ত করেছেন সকল বিষয়বস্তু নথিভুক্ত করে আন্তর্জাতিক যে মানবাধিকার আদালত রয়েছে সেই মানবাধিকার আদালতে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আবেদন করেছেন। আবেদনে তারা সব থেকে বেশি যে বিষয়টি উল্লেখ করেছেন বা তাদের যে আর্জি এখানে বলেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত যেন আন্তর্জাতিক মানবাধিকার আদালত থেকে পর্যালোচনা করা হয় এবং যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে, গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এবং জাতিসংঘের প্রতিবেদনে যেভাবে গণতন্ত্র এবং সর্বদলীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে সেটির স্বার্থে যেন আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেটি যেন তুলে নিতে আন্তর্জাতিক মানবাধিকার আদালত পদক্ষেপ নেয়, অথবা তাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে সেই আইনানুগ ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে নোটিশ দেয়। এবং এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার আদালত তাদের ওয়েবসাইট বা তাদের টুইটারে কোনো ধরনের বার্তা নিশ্চিত করেননি। তবে আন্তর্জাতিক মানবাধিকার আদালতের ভারতীয় যে আইনজীবী ফোরাম রয়েছে তাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু তারা স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগের যে সকল আইনজীবীরা রয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আদালতে লড়ছেন তারা ইতিমধ্যে একটি আর্জি দাখিল করেছেন এবং সেই আর্জিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। এবং সেখানে তারা একটি বিষয় উল্লেখ করেছেন যে তারা ইতিমধ্যে জাতিসংঘের যে তদন্ত সেই তদন্তে কিন্তু মানবতা বিরোধী যে অপরাধ বা গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে জাতিসংঘ চিহ্নিত করেছে সেই বিষয়ে পাল্টা তদন্তের বিষয়টিও উল্লেখ করেছে এবং জাতিসংঘ এই বিষয়ে যে কোনো প্রকার উত্তর তাদেরকে দেয়নি এটি তাদের হতাশ করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেটি রয়েছে সেটির কাছে তারা এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। এবং ওই আইনজীবী আরো বলেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাদের এই আবেদনটি গ্রহণ করেছে এবং তারা অতি দ্রুত এই বিষয়ে সুস্পষ্ট একটি পদক্ষেপ নিবে। সুতরাং এখান থেকে আসলে স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন বা শেখ হাসিনা উনি কোনোভাবেই কিন্তু আন্তর্জাতিক মহলে যেমন বসে নেই ঠিক একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যেভাবে দেখছি সেভাবেও কিন্তু তিনি বসে নেই। এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যদি এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগের কার্যক্রম যে বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে বা কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি কিন্তু তুলে নেয়ার সম্ভাবনা বা সেটি উঠে যাওয়ার সম্ভাবনাও এখানে দেখা দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।